Welcome students. Today I shall discuss Unit 3 from Father's Help written by R.K. Narayan. Okay, let's start. As he entered the school gate, here he means Swaminathan. As he entered the school gate, যখন সে প্রবেশ করলো বিদ্যালয়ের গেটে, an idea means conception, ধারণা, occurred to him, তার মাথায় এলো। দেখো entered মানে প্রবেশ করলো, আর অপোজিট হচ্ছে left মানে ত্যাগ করলো। আইডিয়া, দেখো আইডিয়া ধারণা, কনসেপশন এটা ধারণা, অকাট মানে ঘটলো বা মনে হলো, হ্যাপেন্ড। ওকে, he would deliver the letter, he would deliver okay, he would deliver the letter, সে দেবে চিঠিটি to the headmaster মহাশয়কে at the end of the day, দিনের শেষে। there was a chance, একটা সুযোগ আছে স্যামুয়েলের কাছে, Samuel might do something during the course of the day to justify the letter. There was a chance, সুযোগ রয়েছে কি না, Samuel might do something, Samuel কিছু করবে during the course of the day, সারাদিনে, to justify the letter, এই চিঠিটার মানে যথার্থতা প্রমাণ করতে স্যামুয়েল নিশ্চয়ই সারাদিনে কিছু করবে, তারপর হচ্ছে এই চিঠিটা দেব। কে ভেবেছে না, স্বামীনাথন এটা ভেবেছে। দেখো চান্স probability, সুযোগ, justify proof as right, সঠিক প্রমাণ করতে বা প্রমাণ করা। ওকে, Samuel stood at the entrance to his gate. Samuel দাঁড়িয়েছিল at the entrance, প্রবেশদ্বারে, to his class, তার শ্রেণীকক্ষের প্রবেশের মুখে স্বামী দাঁড়িয়েছিল। Samuel was teaching arithmetic. Samuel কি করছিলেন না, arithmetic, পাটিগণিত পড়াচ্ছিলেন। He looked at Swami. তিনি দেখলেন কাকে না, স্বামীকে। looked means saw, তাকালেন বা দেখলেন। entrance মানে গেট, ঢোকার প্রবেশদ্বার। আর অপোজিট কি হবে, এক্সিস্ট, বেরোনো।
ওকে, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল শেখাচ্ছিলেন পাটিগণিত। হি লুকড এট স্বামী, তিনি তাকিয়েছিলেন কার দিকে? না স্বামীর দিকে। স্বামী হোপড, স্বামী আশা করেছিলেন। স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভারালি। দেখো, হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভারালি। দেখো, উড স্কোল্ড, scold means would rebuke, would rebuke মানে বকাবকি করবেন। severely, severely মানে harshly, কড়া ভাবে বা দৃঢ় ভাবে, হার্শলি। আর অপোজিট কি হবে? অপোজিট হচ্ছে জেন্টলি, মৃদু ভাবে বা নম্র ভাবে। ওকে, দেখো, স্বামী আশা করেছিল স্যামুয়েল উড স্কোল্ড, বকাবকি করবেন হিম তাকে। কিভাবে? না সেভারেলি, খুব কর্কশ ভাবে বা রূঢ় ভাবে। You are half an hour late, Samuel said. স্যামুয়েল বলেছিলেন, তুমি আধ ঘন্টা লেট করেছো, দেরি করেছো। I have a headache, sir, স্বামী said. স্বামী উত্তর দিয়েছিল, আমার মাথা যন্ত্রণা হয়েছে। Then why did you come at all? তাহলে তুমি কেন এলে? This was an unexpected question from Samuel. এটা ছিল স্যামুয়েলের থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। Swami said, my father said I shouldn't miss school, sir. স্বামী বলেছিল বা উত্তর দিয়েছিল, আমার বাবা বলেছেন আমার স্কুল বন্ধ করা উচিত নয়, মিস করা উচিত নয়। মিস মিস ফেল টু গো, মানে যেতে ব্যর্থ হওয়া বা স্কুল বন্ধ করা। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখাচ্ছিল যেন খুব প্রভাবিত হয়েছেন। ইমপ্রেসড, influenced, impressed means influenced, প্রভাবিত হওয়া। Your father is quite right, তোমার বাবা ঠিক বলেছেন। ইউ ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা ওনার মতোই বাবা মাকে চাই। ও ইউ পোর ম্যান, ওহে বেচারা, হতভাগ্য বা বেচারা। স্বামী থট, স্বামী ভাবছিল মনে মনে, ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান, আমার বাবা কি করেছেন টু ইউ, আপনার জন্য কি করে রেখেছেন। অল রাইট, টু গো টু ইয়োর সিট, ঠিক আছে যাও তোমার সিটে। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়েছিল। ফিলিং স্যাড, খুব দুঃখী অনুভব করে। He had never met anyone as rude as Samuel. সে কখনো স্যামুয়েলের মতো এত ভালো কাউকে দেখেনি বা কারোর সঙ্গে সাক্ষাৎ হয়নি। The teacher was inspecting the home lessons. শিক্ষক কি করছিলেন না দেখছিলেন বাড়ির পড়াগুলো
বাড়িতে যে পড়া দেওয়া থাকে, লেসনগুলো অনুশীলনগুলো দেওয়া থাকে, সেগুলো দেখছিলেন। ইন্সপেক্টিং, ইন্সপেক্টিং, এক্সামাইনিং, পরীক্ষা বলছিলেন বা দেখছিলেন। ওকে, অপোজিট কি হবে? ওভারলুকিং। To Swami's thinking, স্বামীর চিন্তায়, this was the time, এটাই উপযুক্ত সময়, when Samuel got most angry, যখন স্যামুয়েল, এটাই হচ্ছে উপযুক্ত সময়, স্যামুয়েল খুব রেগে যান, মানে পড়া না করলে স্যামুয়েল এই সময়টাই ভীষণই রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টলি, কিন্তু আজকেই স্যামুয়েলকে দেখাচ্ছিল খুব বেশ নম্র স্বভাবের। স্বামীনাথন, ওয়্যার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির পড়াটা কোথায়? I have not done my homework, sir, স্বামী said. স্বামী বলেছিল, আমার বাড়ির কাজটা করা হয়নি, স্যার। Why? Headache? asked Samuel. স্যামুয়েল জিজ্ঞেস করেছিলেন, কেন, মাথা যন্ত্রণা? Yes, sir. হ্যাঁ স্যার। All right, sit down, Samuel said. স্যামুয়েল বলেছিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. When the bell rang, when the bell rang, যখন ঘন্টাটি বেজেছিল for the last period, শেষ পিরিয়ডে, কটা না, 4:30। স্বামী picked up his books, স্বামী কি করেছিল, তুলে নিয়েছিল তার বইগুলো, and ran to the headmaster's room, এবং ছুটে গেছিল কোথায় না, প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষে। দেখো, picked up, picked up মানে তুলে নেওয়া, বইগুলো তুলে নেওয়া, তুলে নিয়েছিল। অপোজিট কি হবে? put down। He found, সে দেখেছিল, the room locked, রুমটি কি করা আছে না, লক করা আছে, মানে বন্ধ করা আছে, তালা ঝোলানো আছে, আন্ডার লক অ্যান্ড কি। দেখো, লক, আন্ডার লক অ্যান্ড চাবি দেওয়া, তালা চাবি দেওয়া। অপোজিট কি হবে না, ওপেন, ওপেন। ওকে, the peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন বলেছিল তাকে যে প্রধান শিক্ষক মহাশয় সপ্তাহের ছুটির জন্য গেছেন, এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন ছুটে বেরিয়ে গেছিল ওই জায়গা থেকে। As soon as he entered the home with the letter, যখনই সে প্রবেশ করেছিল ঘরে with the letter, ওই চিঠি সঙ্গে নিয়ে, ফাদার সেড, বাবা বলেছিলেন, I knew you wouldn't deliver it, আমি জানতাম তুমি এটা দেবে না। But the headmaster is on leave, স্বামী সেড, স্বামী বলেছিল প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছেন।
Father snatched the letter away from Sami and tore it up. Father snatched the letter away. ছিনিয়ে নিয়েছিলেন চিঠিটাকে from Sami, স্বামীর থেকে and tore it up এবং এটাকে ছিঁড়ে ফেলেছিলেন। snatched দেখো took past tense রয়েছে যে snatch took forcefully জোর বলপূর্বক বা জোর করে ছিনিয়ে নিয়েছিলেন। and tore it up tore damaged মানে খারাপ করা যেটা damaged by pieces ছিঁড়ে টুকরো করে ফেলা আর অপোজিট হচ্ছে মেনটেন তৈরি করা। ওকে দেখো ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি অ্যান্ড টোর ইট আপ। বাবা ছিনিয়ে নিয়েছিলেন স্বামীর থেকে চিঠিটি এবং এটাকে ছিঁড়ে ফেলেছিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প। কখনো এসো না আমার কাছে সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন। যদি স্যামুয়েল তোমাকে কখনো বকেন তাহলে আর আমার কাছে এসো না। আবার রেগে বলছেন ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল। স্যামুয়েলেরই যোগ্য তুমি। হি সেড তিনি বলেছিলেন ইউ ডিজার্ভ তুমি ইউর স্যামুয়েলেরই যোগ্য তুমি। ঠিক আছে তাহলে এখানে আমরা কি জানলাম না স্যামুয়েল comes back home and his father snatched the letter and tore it. ওকে এই পর্যন্ত ভালো করে পড়বে। এই পর্যন্ত নয় পুরো টোটালটাই ভালো করে পড়ে নেবে। ওয়ার্ড নোটগুলো ভালো করে পড়বে আর যেগুলো কোশ্চেনগুলো সেগুলো মাঝখানে আমি গ্রামার করাবো তারপরে আবার